হিন্দুস্তানের জমিনে গরিবে নওয়াজ 850 বছর আগে এসেছিলেন। হযরত গরিবে নওয়াজকে আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, মঈনুদ্দিন, হিন্দের জমিন থেকে আমি খুশবু পাচ্ছি, ওখানে যান, দ্বীন ইসলামের কথা মানুষকে শোনান। আমি রাসূলুল্লাহ ওখান থেকে আমার ভাইদের খুশবু পাচ্ছি। হযরতে গরিবে নওয়াজ চলে আসলেন। অনেক বড় কথা, মূল জায়গাটা বলি। ওই আনাসাগরের পারে একটা জায়গায় গরিবে নওয়াজ স্থান করলেন। ওই জায়গায় তাশরীফ নিয়ে রাখলেন। হুজুর আমার ইজাজত দিলেন, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে, আযান দাও বাবা, নামাজ হবে বাবা। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আযান দিতে লাগলেন। এই আযানের পরে জামাত শুরু হয়ে গেল। ওই আনাসাগরের পানিতে উযু করলেন, উযু করে নিয়ে নামাজ পড়তে লাগলেন। তরুণেরা, হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি ওই জায়গাতে উযু করে নিয়ে নামাজ আদায় করে খলিফা মুরিদদের নিয়ে বসে রয়েছে। এমন সময় রাজার সৈন্যরা, রাজার লোকেরা যারা উটকে পরিচালনা করত, এমন করে উট চড়িয়ে ওই ময়দানে এসে হাজির হয়েছে। গরিবে নওয়াজ বসে আছে দেখে ওই জায়গাতে আগিয়ে এসে বলতে লাগলো, এ মুসাফিরেরা, এখান থেকে ওঠো বাবা, কেননা এই জায়গাতে রাজা উট বসে, রাজার উট বসার জায়গা এটা। গরিবে নওয়াজ বলতে লাগলেন, বাবা এত বড় ময়দান রয়েছে, যেখানে খুশি রাখলে তো হয়, সব জায়গাটা ছেড়ে দিয়ে এই জায়গাতে কেন রাখতে মন গেল বাবা? তারা বলতে লাগলো, না, তোমরা মুসাফির মানুষ, অন্য জায়গায় চলে যাও, এই জায়গাতে রাজার উটটা বসতে লাগবে। আমার গরিবে নওয়াজ জবান দিয়ে বলেছিলেন, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার, ওঠো বাবা, চলো অন্য জায়গায় যায়। রাজার উট যখন এখানে বসার জায়গা, আমি মঈনুদ্দিন বলি রাজার উটই তাহলে বসে থাকো। এই বলে হুজুর আমার চলে গেলেন। রাত পার হয়ে গেল। পরের দিন উট চালকেরা উট তুলতে এসেছে, কিন্তু অবাক হয়ে দেখতে লেগেছে উট আর উঠতেছে না। হাজারো চেষ্টা, যারা মারধর করেছে, উট কোনোভাবে উঠতে চাইছে না। এ যুবকেরা, তরুণেরা, 850 বছর আগে যে মঈনুদ্দিনের এক জবানের কথায় উট বসেছিল আর রাজা তুলতে পারেনি, আজকের কিছু জালিম বলছে মঈনুদ্দিন হুজুরের মাজার তুলে দেব। এ জালিমরা, শুনে রেখে দে, তোদের বাপেরা উট তুলতে পারেনি, আর আমার আল্লাহর মাহবুবের মাজার তোলার স্বপ্ন দেখেছি। মনে রাখবি, এই স্বপ্ন খুব তাড়াতাড়ি তোদেরকে জন্মের মতো দুনিয়ার স্বাদ থেকে চাকা বন্ধ করে অবশ্যই উঠে যেতে হবে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী পাক যখন আল্লাহকে সিজদা করেছে, আমার নবী পাকের পিঠের উপরে তৎকালীন জালিম শাসক যারা ছিল, তারা তাদের লোকেদের ঘরে দিয়ে আমার নবীর পিঠের উপরে পচা দুম্বার ফুরিকে পর্যন্ত চাপিয়ে দিয়েছে। দয়ার নবী আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে, মাথা তুলতে পারছে না। এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে রয়েছে। আমার নবী পাকে খলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন ছোট ছিলেন। এমন করে এসে ছোট ছোট হাত দিয়ে আব্বার পিঠ থেকে পচা দুম্বার ফুড়িগুলো নাপিয়ে দিতেন। আমার নবী পাক মাথা তুলতেন। এইভাবে জুলুম করেছে। একটা দিন এমন হয়েছে, আমার নবীকে এত ভুঁড়ি চাপা দিয়েছে, পচা দুর্গন্ধময় দুম্বার ভুঁড়ি দিয়ে আমার নবী পাক পুরো চাপা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। ভাবো যুবক, কত কষ্ট করে ইসলাম এসেছে তোমার গ্রামে। আজকে সেই ইসলামের উপর যদি তোমাদের দরদ না থাকে, আল্লাহ জালিম হুকুমাত বসিয়ে ধ্বংস করে দেবে। কোরআন বলছে,
হযরতে খাতুনে জান্নাত আব্বাকে খুঁজতে লেগেছে, পাচ্ছে না। এদিকে আমার নবীর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওই দুম্বার পচা জায়গা দেখে বুঝতে পেরেছে যে এখানেই মনে হচ্ছে আমার আব্বা থাকতে পারে, কারণ রোজ চাপা দেয়। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, সেই রাসূলুল্লাহর মহব্বত অন্তরে তৈরি করো। সেই নবী পাকে রেখে যাওয়া আদর্শ অনুযায়ী জীবন কাটাও। আমার নবী পাকের দ্বীনের পক্ষে তোমরা চলো, তাহলে দুনিয়া তো তোমরা কামিয়াবি হবে, আখিরাত আল্লাহ তোমার আমার জন্য নাজাতের দরজা খুলে জান্নাতি করে দেবে। হযরত আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে যখন ভুঁড়িগুলো সরিয়ে দেয়, আমার রাসূলুল্লাহ মাথাটা তুলে নেয়। নবী আমার মাথাটা তুলে নিঃশ্বাস নিতে লেগেছে। এদিকে খাতুনে জান্নাত সহ্য করতে পারলেন না। ছোট্ট বাচ্চা বাপেরই কষ্ট দেখে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে। কিছু কিছু কিতাবে আছে হাত তুলে ফরিয়াদ করতে লেগেছে, এ আল্লাহ, আমার আব্বার উপরে যারা এই জুলুম করেছে আপনি তাদেরকে ধ্বংস করে দেন, বরবাদ করে দেন। হযরতে খাতুনে জান্নাত যখন এই বদদুয়াটা করতে লেগেছে, আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে চেপে দিয়েছে, মারে বদদুয়া করো না মা, তুমি আমারই শরীরের একটা অংশ, ফাতেমা তুমি আমার শরীরের টুকরো, তোমার বদদুয়া কবুল হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ যাদের নাজাতের জন্য দোয়া চাইছি তারা ধ্বংস হয়ে যাক, আমি রাসূলুল্লাহ এটা চাই না মা। মা গো বদদুয়া করো না মা, এরা আমাকে চিনতে পারেনি, একদিন না একদিন এদের ছেলের ছেলে আমি রাসূলুল্লাহকে রাসূল বলে জেনে ঈমানের কলেমা পড়ে আমি নবী আমাকে না দেখার পরও আমার জন্য আস্তে আস্তে জান দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আমরা তো সেই উম্মত, না দেখি তো হুজুরকে ভালোবেসেছি। ইনশাআল্লাহ আমরা জানও দিতে পারবো হুজুরের জন্য, বলুন ইনশাআল্লাহ। যদি সেদিন বদদুয়া করে দিতেন এখন পর্যন্ত আর দুনিয়া থাকতো না, এতদিন পর্যন্ত আমাদের কাছে ইসলামও আর আসতো না। তো সেই নবীর মহব্বত ভালোবাসা কতটা আমাদের উপরে, আমরা সেই নবীর জন্য কি করলাম বলুন। আজকে সেই নবীর ইসলামকে নিয়ে মিডিয়াগুলো খুলে দেখুন, এক শ্রেণী দাজ্জাল মিডিয়া এক শ্রেণী বেরিয়েছে, দিন রাত আমার ইসলামকে নিয়ে গীবত করছে না করেন, সমালোচনা করছে না করেন। আমরা কি করলাম? অথচ সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজও এই সময় এই টাইমেও আল্লাহ নবী রওজা মুবারকে তোমার আমার জন্য এখনো কাঁদতেছে। মানেন তো নাকি? ইহুদিদের আকীদা হলো মুহাম্মদ রাসূল মরে পচে গেছে। কাদের আকীদা একটু বলুন? এটা ইহুদিরা প্রচার করে। এবার আপনি বলবেন একদল মৌলানা দাড়িওয়ালা টুপিওয়ালাদের মুখে তো শুনি নবী নাকি মরে গেছে, পচে গেছে, মদিনায় যে কি হবে। তারা ইহুদিদের পয়সায় চলে। কেন চলে? তারা আমার নবীর উম্মতের ঈমানকে নষ্ট করতে চাইছে, তাই মুসলমান সেজেছে, মোল্লা বলি সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব সেজেছে। আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আপনারা মানবেন না? হায়াতুন নবী। যদি কেউ হায়াতুন নবী অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। দেখছেন নামাজ পড়ছে, দেখছেন দাঁড়িয়ে আছে, দেখছেন টুপি আছে, দেখছেন কোরআন হাদিস বলছে, দেখছেন হজ করছে। আপনি জানেন মিশরের মাটির তলায় খ্রিস্টানরা মাদ্রাসা করে রেখেছে? আপনি জানেন
লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে মাদ্রাসা তৈরি করে সেখানে ওয়াশিংটন থেকে সিলেবাস দেওয়া হয়। ওয়াশিংটন কোথায় জানেন? আমেরিকায়। কেন? এই উম্মতের কাছে নকল ইসলাম দাও, অরিজিনালটা কেড়ে নাও, নকলটা দাও। ইসলাম সেম নামাজ, সেম দাড়ি, সেম টুপি, সেম রোজা, সেম কোরআন দেবে, কথা বুঝে আসছে, কিন্তু কোরআনের ব্যাখ্যাটা করবে ওয়াশিংটন স্টাইলে। আমি গল্প করছি না আপনাদের কাছে, নিতে পারছেন তো আমার কথা নাকি? এটুকু বিশ্বাস আছে তো নাকি? কি তথ্য চান? আমার বাড়িতে কোনোদিন যে বলবেন আমি জেরক্স দেবো। মিশরের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা পত্রিকায় প্রকাশ হয়েছে। উদ্দেশ্য কি? এদের শুধু ঈমানটা নিয়ে নাও। ঈমানটা হলো হুজুরের সঙ্গে সম্পর্ক নাম। যে যত বেশি হুজুরকে মহব্বত ও আদব করে তার ঈমান তত মজবুত। যেমন ভিন্ন কোনো দেশে যেতে গেলে একটা কি বলে পাসপোর্ট ও ভিসা লাগে, ঠিক তেমনি যা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা হলো হুজুরের মহব্বত ও ভালোবাসা হৃদয়ে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় নাজাত নাই। আপনি যতই অর্থ নিয়ে যান, জামা কাপড় নিয়ে যান, টিকিটও থাকলেও আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হবে, ভিন্ন দেশে যেতে দেবে না। বর্ডারে আপনাকে চেক করা হবে, ক্যান্সেল। আর আখেরাতে জান্নাতে যাওয়ার বর্ডার হলো কবর থেকে শুরু। শুনছেন তো নাকি? এটা হলো পলিসি। আল্লাহ নবী আজ রওজা মোবারকে আমার আপনার জন্য কাঁদছেন। নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন। আজও রওজা মোবারকে আল্লাহ নবী উম্মতি উম্মতি উম্মাত উম্মাত করে কাঁদছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। যখনই কেঁদেছে কান্নার উদ্দেশ্য ছিল আল্লাহ আমার উম্মত উম্মতিদের মাফ করে দেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদের উপরে আযাব গজব দিয়ে শেষ করে দেবেন না। কেননা আমি রাসূলুল্লাহ এদেরকে বড়ই ভালোবাসি। এ নওজওয়ানেরা, 1 তারিখে আল্লাহ নবী কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গেলেন। পড়ে গিয়ে চোখের পানি ফেলে নবী আমার কাঁদতে লেগেছে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসে। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম জানালে, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জানতে চেয়েছে, এ হযরতে জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ কেন কাঁদি এটা তো আমার আল্লাহ পাক জানে। জিবরাইল তোমাকেও যখন জানাতে চেয়েছে তাহলে শোনো, আমার কান্নার কারণ হলো আমি রাসূলুল্লাহ কাবা তওয়াফ করতে করতে অন্যান্য নবী আলাইহিমুস সালামদের উম্মত উম্মতিদের কথা মনে পড়ে যায়। আজ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কওমে লুতেরা নবী লূত আলাইহিস সালামের কথা শুনে না বলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এই হযরতে জিবরাইল রে, আমার উম্মত উম্মতিরা দুনিয়ার লোভ লালসায় পড়ে আমি রাসূলুল্লাহ আমার কথাকে অমান্য করে ফেলবে, অন্যায় করে ফেলবে, ভুল রাস্তায় চলে যাবে। আমি রাসূলুল্লাহ আমার
আমার বড় ভয় হয় আমার উম্মত উম্মতিদের উপরে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস দিয়ে তাদেরকে ধ্বংস যেন না করে দেয়। এ হযরতে জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছি। আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, একটু খুলে নিচ্ছি ভাই, গরম হচ্ছে, বাইরে ঠান্ডা লাগছে আর হজ করতে গেলে গরম হয়ে যাচ্ছে। তোর দাঁত ফুকলা দিয়ে হাসছিস কেন? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা एक मैग़ नहीं उन पर कुर्बान ज़माना है। आरो जोरे बोलून ना, एक मैग़ नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैग़ नहीं उन पर कुर्बान ज़माना है। कि मैग़ नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैग़ नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। जगरा का ओ बाबा है, हसनैन का नाना है। जगरा का ओ बाबा है, हसनैन का नाना है। আমার নবী ছাড়া কেউ পুলসিরাত পার হতে পারবে না ভাই। পুলসিরাত বোঝেন তো, একটা রাস্তা, একটা পুল, চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এর ওপর দিয়ে যেতে হবে জান্নাতীদের ঘরে, তলায় জাহান্নাম। সবাইকে ওপর দিয়ে যেতে হবে, যাব না বললে হবে না। এটা দুনিয়ার কোনো বাদশার হুকুম নয়, এটা সৃষ্টিকর্তা আল্লাহর হুকুম। যাও এর ওপর দিয়ে। আপনি ভাববেন কি করে যাব, কথা ঠিকই, কি করে যাব। এটা দুনিয়ার কোনো জ্ঞানে যাওয়া যায় না, দুনিয়ার কোনো ক্ষমতায় যাওয়া যায় না। এই পুলটা তারা পার হবে যাদের ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ঈমান যত শক্তিশালী সে তত দ্রুত, কেউ চোখের পালক পড়ার থেকেও আগে এই পুল পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস আছে না নাই? এখানে ঈমানের ব্যাপার। আল্লাহর নবী ওই পুল সিরাতের ধারে বসে থাকবেন। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আর যখন ঈমানদাররা ওর উপরে উঠবে, জাহান্নাম তলা থেকে চিৎকার দেবে, আল্লাহ আল্লাহ আমার বড় কষ্ট হচ্ছে, যাদের হৃদয়ে আপনার ও হাবিবের প্রেমের আগুন জ্বলছে, এদেরকে তাড়াতাড়ি পার করেন নাই, ওই আগুন আমাকে গ্রাস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ে আল্লাহ ও রসুলের প্রেমের আগুন জ্বালান, प्रेम तैरी करो। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। जगरा का ओ बाबा है, हसनैन का नाना है। एक मैग़ नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला।
আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইয়েরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী কাবা শরীফের সামনে সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ, আজ জাতির লোকেরা নবী আদ আলাইহিস সালামের কথা না শোনার জন্য তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন। সামুদ নবীর কথা না শোনার জন্য সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে পুরো জাতিটাকে শেষ করে দিয়েছে। কওমে লূত আলাইহিস সালামের কথা যখন না শুনেছে, আল্লাহ তার কওমকে পুরো পাথর বানিয়ে দিয়েছে। আল্লাহ, আমার উম্মতরাও তো অনেক ভুল করবে, আপনি এদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেবেন না। আল্লাহ নবী এই সময় যখন কাঁদে, আল্লাহ আওয়াজ দিয়ে দেয় হযরতে জিবরাইল, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগে, আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার জন্য সব কিছু বানিয়েছি। লাউলা খালামা খালাকতুল আফলাক, সবার আগে আপনাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ আপনার জন্যই জমিন আসমান কায়নাতকে বানিয়েছি। আমি আল্লাহ আপনার জন্যই তো জান্নাত বানিয়েছি। আমার হাবিব, এই দুনিয়া জমিনে যতদিন পর্যন্ত একটা উম্মত বা উম্মতি দিল থেকে আপনাকে আমাকে মহাব্বত করবে, ভালোবাসবে, আমাকে প্যার করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, আমি আল্লাহ তার খাতিরে ততদিন পর্যন্ত দুনিয়া জমিনে আযাব দিয়ে গজব দিয়ে আপনার উম্মত উম্মতিদেরকে শেষ করে দেব না। এত অত্যাচারের মধ্যে আমরা ঢুকে গেছি, তারপরেও আল্লাহ কিন্তু আমাদেরকে মিটাচ্ছে না। কেন? আমার নবীর কাছে কথা দিয়েছে। কিন্তু একটা দিন আসবে এই পৃথিবীতে একটা লোক আর আল্লাহ রসুলের পক্ষে থাকবে না। একটা দিন আসবে, সেদিন আল্লাহ দুনিয়াকে কিন্তু ধ্বংস করে দেবে। আপনি ভাববেন সেদিন অনেক দূর আছে, না, একদম নিকটে এসে গেছে। আমরা তো মানি বলি সেই মানা মানতে পারি, আমরা তো ভালোবাসি বলি সেই ভালোবাসা বাঁচতে পারি। আমরা তো মুখ দিয়ে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি। যারা ভালোবেসেছে তাদেরকে যদি তুলনা করা হয়, আমরা তো অবাক হয়ে যাব। আল্লাহ নবী সাহাবারা যেভাবে ভালোবেসেছে ওইভাবে তো আমরা ভালোবাসতে পারলাম না। ভালোবাসা কাকে বলে? এ নওজওয়ানেরা, হযরত ওয়াইস কারনীর কানে খবর গেল উহুদের লড়াইয়ের ময়দানে আল্লাহ নবীর দান্দা মোবারক খানা শহীদ হয়ে গেছে। হযরত ওয়াইস কারনী বলতে লেগেছে, আরে আমার নবী পাকের মুখ মোবারকে দাঁত থাকবে না, আর আমি ওয়াইস কারনী কি করে দাঁত থাকতে পারে? আমি রাসূলুল্লাহ দাঁত ছাড়া রয়েছে, তিনার দান্দা মোবারক শহীদ হয়ে গেছে, আর আমি ওয়াইস কারনীর মুখে কি করে দাঁত থাকতে পারে? এই বলে ওয়াইস কারনী নিজে পাথর হাতে নিয়ে নিজে দাঁতের উপরে আঘাত করে দিয়ে একটা দান্দা মোবারককে শহীদ করে দিল। কিন্তু ব্রেনের মধ্যে কথা লাগতে লেগেছে, এটা শহীদ হয়েছে না অন্যটা। এইভাবে একটা একটা করে ভাঙতে 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 আল্লাহ নবীর পাগল ওয়াইস কারনী নিজের সমস্ত দান্দা মোবারককে শহীদ করে দেয়। ভাবো, আমরা এই মহব্বত করতে পারছি? কি ভালোবাসা বলে! আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী সাহাবা হুজুর দিয়াকে লক্ষ্য করে বললেন, এ বাবা সাহাবারা, ইসলামের দুশমনেরা গোপনে গোপনে তৈরি হচ্ছে বাবা। তারা ইসলামের উপরে, আমাদের উপরে, সাহাবাদের উপরে হামলা করবে বলে তারা প্রস্তুতি নিচ্ছে বাবা। বাবা সাহাবারা, তোমরা বাবা তৈরি হও। কার কি আছে বাবা? আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজিরি করো। এক একজন সাহাবা হুজুররা যান এক একটা জিনিস নিয়ে এসে আল্লাহ নবীর
কদমে দিতে লেগেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের খবরটা মদিনার একজন মহিলার কানে চলে গেল। ওই মদিনার নারীটা, ওই মাটা, তেনার স্বামী ছিল না, একটা ছোট মতো সন্তান ছিল, এত ছোট যে কোলের সন্তান, এখনো ঠিকভাবে হাঁটতে পারে না। এইরকম একটা ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বীনের জন্য, হকের ইনসাফের জন্য আপনি বিভিন্ন জিনিস দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো স্বামী নাই, তিনি তো আসতে পারবে না, কেননা তিনি ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কোনো সমর্থ না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাটাকে আপনাকে দিতে এসেছি। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মন দিয়ে শোনো। আমরা নিজেকে তো মুসলমান দাবি করছি, নবীর উম্মত দাবি করছি, জান্নাতে যাবার আশা রাখছি, মরণের পরে জানাজা তো সবারই হচ্ছে, কিন্তু কবরের জমিনটা আমাদের কি হচ্ছে একবার ভাবে দেখো। আল্লাহ নবীর সাহাবীরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি মা আপনার কাছে আমার এই বাচ্চাটাকে দান করতে এসেছি। আল্লাহ নবী বলেছিল, এ মা মহিলা রে, এই লড়াইয়ের ময়দানে বাচ্চাটাকে নিয়ে করব কি? ওই সময় মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি বাচ্চা লড়াই করতে পারবে না, কিন্তু জালিমরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবেন, জালিমদের তীর গুনে এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীরে আমার বাচ্চারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এ আমার বান্দিরে কি করেছো, আমি বলবো আপনার হাবিবের জন্য, আপনার জন্য আমার দুধের সন্তানটাকে ঢাল হিসাবে দান করে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আমরা এত আপনাদেরকে ওয়াজ শোনাই, এত শিখাই, এরপরেও দেখুন, আজ যদি আপনাদেরকে বলা হয় ইসলামের দুশ্মনেরা সংগঠিত হচ্ছে, নতুন করে আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, কোরআন, ইসলামের বিরুদ্ধে তারা তৈরি হচ্ছে, এই ছেলে, এই কি করছো তুমি? তুমি তো ওয়াজ শুনবে, তাহলে বলো তোমাদের হাল কি? হ্যাঁ, এখানটা তো ভিড় হচ্ছে কেন? রাস্তায় যেতে পারছো না? ওইদিকে দু কদম ওইদিকে জান্নাতে ঢুকতে কষ্ট হচ্ছে। এই তো অবস্থা আমার নবীর উম্মতদের। নবিয়ানা মাহফিলকে এদের পছন্দ হয় না, যেখানে কোরআন হাদিসের কথা হবে সেখানে একটু বসতে মন যাচ্ছে না। গান, যাত্রা, ফাংশন, বেঈমান, অত্যাচারী, জালিম, কাফের নেতাদের মিটিং মিছিলে সব ভর্তি হচ্ছে। আমার নবীর উম্মতগুলো কি পাবে? 200 টাকা, বিরিয়ানি, এইসবের জন্য যাচ্ছে। অথচ একবারও ভাবছে না যে আমি আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে আল্লাহ দুশ্মনদের ঘরে, নবীর দুশ্মনদের সাপোর্ট করছি, আমার আখিরাতটা কি হচ্ছে। উপরন্তু আবার আমরা বুঝালে যদি শুনে পরিবর্তন হয়, আবার আমাদেরকে গালিগালাজ করছে। হায় হায় হায়, আল্লাহ বাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি, ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ধরবে লাখো কোটি মানুষের রক্তের বিনিময়ে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। ইনসানিয়াত, নারীর অধিকার, গরিবের অধিকার, বিধবার অধিকার, এতিমের অধিকার, এর নামই তো ইসলাম। শুধু দাড়ি টুপি নামাজের নাম ইসলাম নাকি? ও তো অনেক পরের বিষয়। আগের বিষয়টা কি? এটাই তো নবী মেয়েরাজে গিয়েছিলেন, সেখান থেকে নামাজ দান রোজা এনেছেন, কিন্তু তার আগে কি করেছিলেন নবী? এসব তো জানেন না আপনারা, আর আপনাদের জানতে দেওয়াও হয়নি। পেটের জন্য সব জলসা, পুঁথিগত জলসা, চল বাবা কিছু যে বলে কিছু পেটের কথা হয়ে যাবে, চ চ, এই তো হচ্ছে। আরে ইসলামটা কি? আমাদেরকে তো পুরো নকল ইসলামের দিকে ঠেলে তুলে দিয়েছে। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, নিজের পরিবার বাচ্চালে থাকবো, হয়ে গেল, এর নাম ইসলাম? হ্যাঁ, ইসলাম তো দাঁড়িয়ে আছে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে।
ইসলামের মূল খাঁচা হলো এটা, মূল ধাঁচা এটাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলছে অন্যায়কে রোকো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, ন্যায় কাজ করো, অন্যায়কে খতম করো, এর নাম ইসলাম। কিন্তু আজকে কি হচ্ছে? আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে, 610 40 বছর বয়স, 610-এ নবুয়াতের ঘোষণা দিয়েছে, 621-এ নবী মেয়েরাজে গেছে, সেখান থেকে নামাজ রোজা এনেছে। তো ঘোষণার পরে 11টা বছর নবী কি করেছে বলুন, জানেন? 11টা বছর নবী কি করে, এই হিসাবটাই তো মানুষের কাছে নাই। নবুয়াতের ঘোষণার 11 বছর পর নামাজ এসছে, তাহলে 11টা বছর নবী কি করলো, এই তো মানুষের কাছে কোনো হিসাবই নেই। আপনারা তো আম মানুষ, আপনাদের কি দোষ দেব? এই 11টা বছর ধরে রসুল পৃথিবীর যত অন্যায় জুলুম অত্যাচার, সে শাসকের দ্বারা হোক, অর্থশালীর দ্বারা হোক, বা ধর্মের নামে ভণ্ডদের দ্বারা হোক, সবার বিরুদ্ধে রসুল একা লড়াই করেছে। উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক চরিত্র দিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। নবীর চরিত্র আদর্শ হয়েছে, মানুষ দলে দলে নবীর পাশে দাঁড়িয়েছে, আর তারা আস্তে আস্তে পিছিয়ে 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 কেউ জাহান্নামে চলে গেছে, কেউ পরিবর্তন হয়েছে, কেউ জাহান্নামে চলে গেছে, কেউ পরিবর্তন হয়ে পৃথিবীতে জুলুম খতম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সেই টেন্ডেন্সি আছে যে আমার গ্রামের কোনো এতিমের উপরে যেন জুলুম না হয়, কোনো বিয়ার উপরে জুলুম না হয়, বিধবার উপরে জুলুম না হয়, কোনো বুজুর্গের উপরে জুলুম না হয়, কোনো অসহায়ের উপরে জুলুম না হয়। টেন্ডেন্সি আছে আমাদের। উপরন্তু আমার নবীর 95% উম্মত জুলুমের দিকে নেমে গেছে। কে নামালো? এটা প্ল্যান মাফিক নামানো হয়েছে না হয়নি? প্ল্যান মাফিক। আর আমার আল্লাহ নগদ বিচার দেয় জালিমদের ঘরে, পরকাল তো দেবেই দেবে, হাতে নাতে দুনিয়াতেও জালিমদের বিচার করে। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা নিজেদের জান মাল পরিবার সন্তান সবটাই আমার নবীর কদমে কুরবান করে দিয়েছে। একেই বলা হয় মুহাব্বত, একেই বলা হয় ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না আলাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। এ যুবকেরা, তরুণেরা, এ মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, টাকা পয়সা, তোমাদের ক্ষমতা, তোমাদের আসন, তোমাদের নেতা লিডারের মহাব্বত, সব কিছু থেকে এমনকি জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে বেশি না মহাব্বত করতে পারবে, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না। ওই মাহফিলে বসেছিলেন হযরত ফারুক আযম, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমা হবে না, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর চুপ করে গেলেন, একটু পরে উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমা সাক্ষী দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেছিল, ওমর, ঈমান পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলুন তো ভাই, আমাদের তো হাজারো নামাজি, হাজারো রোজাদার, হাজারো মুফতি, হাজারো মৌলানা, হাজারো পীর সাহেব, হাজারো পীরজাদা,
হাজারো বক্তা, আমি কারো সমালোচনা করছি না, আমি সত্যটাকে বলছি। শুনছেন তো নাকি? জানের থেকে নবী প্রিয় কি আমাদের কাছে? প্রমাণ করি। যদি রসুল আমাদের থেকে জানের থেকে প্রিয় হতো, তাহলে কেন্দ্র সরকার বারবার করে মসজিদ, মাদ্রাসা, কোরআন, রসুলের উপরে আঘাত দিবার সাহস পেত না। তাদের কাছে ডাটা আছে, খবর আছে যে বর্তমান মুসলমান আর খাজা গরিবের নামাজ মুসলমান, দুই মুসলমান সমান নাই, তাই পাল্লা দিচ্ছে, আমার মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। বিজেপি সরকার ভাঙছে না, ভাঙে না? তার ইশারা তো হচ্ছে না। ওয়াকফকে দখল করার জন্য আবার নতুন প্ল্যান চালাচ্ছে। কেন? তাদের কাছে খবর আছে, এরা 500 টাকায় বিক্রি হওয়া লোক, এরা এক প্লেট বিরিয়ানিতে নিজের ভাইকে খুন করে দেয়। কথা কি আমার বলা ভুল হচ্ছে? আমি কি খুব মিথ্যা কথা বলছি মনে হচ্ছে? মিথ্যা যদি না বলে থাকি, তাহলে আপনাকে তো আমার কথাকে মান্যতা দিতে হবে। মসজিদ তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, মাদ্রাসা তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, এখানে মাছ, ওখানে মাছ, এখানে ভিত, ওখানে ভিত, আর জলসা তল্লাকারের শেষ নেই। বাপরে বাপ, ডেলির 2টো করে জলসা শুধু আমার, ডেলি। লোক তারপরে হাতে পায়ে ধরছে, খারাপ নেবেন না, ভালোবাসাই করছে তারা, পায়ে পর্যন্ত ধরে ফেলছে যে একটা নিতে আমি পারবো না, সম্ভব না। তুমি মনে দুঃখ করলে আমার কিছু করার নেই। হয়তো দেখা যাচ্ছে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে এসেছে, কি 150 কিলোমিটার দূর থেকে এসছে, মন খারাপ করে চলে যাচ্ছে, কিচ্ছু করার নেই আমার, কি করবো? আর কেই বা মাহফিলে হচ্ছে না কোথায়? কথা বুঝে আসছে না? কিন্তু বলুন তো হাকিকাতে কি হচ্ছে? বাপেরা, নওজওয়ানেরা মন দিয়ে শুনবেন। নামাজি বাড়তে পারে, রোজাদা বাড়তে পারে, হাজি বাড়তে পারে, কোরআন প্রচারকারী বাড়তে পারে, তাফসীর কারো অনেক বড় বড় মুফতি মুফাসসির বাঁচতে পারে, কিন্তু আমি বলতে চাই সিদ্দিক আকবরের মতো নামাজি কই, সিদ্দিক আকবরের মতো রোজাদার কই, সিদ্দিক আকবরের মতো কোরআন মাননেওয়ালা কই? আজকে জমিনের মধ্যে নামাজি তো অনেক বেড়েছে, এই নামাজি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হয়ে যায় তো। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? একটু হ্যাঁ কি না বলেন। খুব কষ্ট পেয়ে গেলেন নাকি আমার কথাতে? আল্লাহ নবী হাদিয়া দিলেন, হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের হাতে হাত দিয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নবী পাককে ইক্তেদা করে নবী পাকের পিছনে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইমাম বানিয়ে নবীকে ইক্তেদা করে নবী পাকের পিছনে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে ইসলামের জন্য, অসহায় গরিব দুঃখী মানবতার জন্য জিহাদের ময়দানে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল, পরনায় জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মুখে দাড়ি, মাথায় টুপি পাগড়ি, এমন করে পরনায় জুব্বা ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে জান্নাতের ঘোষণা পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়েছে। ব্যাপারটা কি হলো? ওখানেও নামাজ, এখানেও নামাজ, এখানেও দাঁড়িয়ে, ওখানেও দাঁড়িয়ে, এখানে টুপি, ওখানে টুপি। উনিও নবীর হাতে হাত দিয়েছে, ইনিও নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নবীর ওয়াজ শুনেছে মজলিসে বসে, নবী তাফসীর করছেন কোরআন, আবু বকর সিদ্দিক শুনছে, আব্দুল্লাহ ইবনে উবাইও শুনছে। কি হলো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা তাই বলে দিয়ে যায়, লাখো মুসলিম, লাখো কোটি মুসলমান রয়েছে ঈমান মে কামিল নেই। ছোট হুজুর বলতেন না, কি গো আমার আব্বারা বলেন না, বলতেন না, বলতেন না? ছোট হুজুর এসেছেন এই গ্রামে নাকি? আমার বাপেরা বলেন এসেছেন, আসেন? শুনেছেন ছোট হুজুরের?
बोलते ना कथा लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। लाखों दाढ़ी वाला टुपी वाला नमाजी आछे ईमान कार आछे ईमानটা তো মূল। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর সিদ্দিক আপনি নবী পাকের হাত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই হাত দিয়েছেন, আপনি নবী পাককে ইক্তেদা করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাককে ইক্তেদা করেছেন, আপনি নবী পাকের পিছনে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে নামাজ পড়েছে, আপনার বুকে দাড়ি মাথায় টুপি পাগড়ি জুব্বা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি জুব্বা রয়েছে। এ আবু বকর আপনি জান্নাতের খবর পেলেন, ও জাহান্নামের খবর পেল কারণ কি? আবু বকর সিদ্দিক বলেছিল এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর নামাজ আছে আমার আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ও দান খায়রাত করেছে আমিও করেছি, ও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে আমিও পড়েছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলেছিলেন আমার হৃদয়ে আমার কলবে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, এটা ওর মধ্যে নাই। তে আমি আবু বকর আল্লাহর জান্নাতি হয়েছি, ও জাহান্নামী হয়েছে। তাহলে জান্নাত যেতে গেলে যেটা দরকার সেটা হলো ঈমান, নবীর প্রেম ও আদব। নবীর প্রেম আদব আমাদের থেকে সরানো হচ্ছে না হয়নি? বলুন জলসাগুলো সব জায়গায় খেয়াল করে দেখুন, মসজিদগুলোতে খেয়াল করুন। আমি কাউকে ডাইরেক্ট কোনো ব্যক্তিগত কারো নাম ধরে ব্যক্তিগত কারোর উপর রাগ মিটাচ্ছি না, নাউযুবিল্লাহ। ব্যক্তিগত রাগ মিটানো হারাম। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, কারো সঙ্গে আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য। তারাই হলো প্রকৃত ঈমানদার, তারা ঈমানের স্বাদ পায়। আজকে মসজিদগুলো দেখুন, বছরে 52টা জুম্মা হয় কি 53টা কি 51টা, কম বেশি একটা দুটো এদিক হতে পারে। 52 জুম্মা ধরেই চলুন, 52 জুম্মায় মসজিদে আলোচনা হয় না? খেয়াল করে দেখবেন, নামাজের আলোচনা, দাড়ি টুপির আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, তাফসীরুল কোরআন আলোচনা সব হয়, কিন্তু উম্মতকে নবী শোনায় আমার নবীর কত শান, আমার নবীর মাকাম কত, আমার নবীর আজমাত কত, আমার নবীকে ইসলাম কি গুরুত্ব দিয়েছে, আমার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছে, ইসলাম কি, নবী কি, শোনানো হয়? এটা হ্যাঁ কি না বল? এটাই তো দুঃখ। হাজারো লাখো জলসা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, নানান বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু উম্মতকে নবী শোনানো হচ্ছে। নবীর থেকে উম্মতকে দূরে সরিয়ে দাও, এটা হলো নকল ইসলামের লক্ষ্য। সব থাক। এই যে গাছ রয়েছে দেখতে পাচ্ছেন সবাই, এই গাছে দেখুন কত ডালপালা, ছোট ছোট ডাল হলো, কত ডালপালা, কত পাতা হয়েছে। এখন কেউ এই গাছের ডালপালাগুলো সব কেটে দিল, গাছটা মরে যাবে? কি গো বলবেন তো? কেন মরবে না? ওর মূল এখনো ঠিক আছে। মূলটা কোথায় থাকে? মাটির তলায়। ডালপালা ওপরে, মূল নিচেই। কেন? মূল হচ্ছে দামি জিনিস, তাই দামি জিনিস সবসময় গোপনে সেফটি জায়গায় থাকে। বুঝে আসছে? কিন্তু এই ডালপালা কেটে দিবার পরও মূল ঠিক থাকার জন্য একদিন না একদিন আবার ডালপালা গজাবে না? গজাবে না? এটা আওয়াজ দেবেন, আবার গজাবে, আবার ডালপালা হবে, আবার পাতা হবে, আবার ফুল হবে, আবার ফল হবে। কেন হবে? মূলটা ঠিক ছিল, তাই দেরি হলেও কিন্তু হবে। কিন্তু আরেকটা গাছে ডালপালা পাতা সব রেখে দিয়েছে, গাছের দরদি সেজে পানি দিবার নামে গরম পানি দিচ্ছে। মূলটা যাবে না? যাবে না। তো মূলটা চলে গেলে গাছটা জীবনের মতো থাকবে না? যাবে, একেবারেই শেষ।
এই গাছটা হলাম আমরা, এই ডালপালাগুলো হলো নামাজ, রোজা, দাঁড়ি, টুপি, পাক নাপাক, হক হালাল, শুনছেন তো নাকি? আর মূলটা হলো ভেতরে থাকে এখানে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ও আদব, ঈমান। যদি এটা ঠিক থাকে, আজ যদি আমাদের মধ্যে নামাজ রোজাতে কিছু গাফলতি হয়েও যায়, ভুল ভ্রান্তি হয়েও যায়, কাল বড় হবে ছেলে, তওবাকারী হবে, আল্লাহর রহমতে ঈমান মূলের জন্য আবার ডাল ফাঁকড়া বেরোবে, হাজি হবে, নামাজি হবে, রোজাদার হবে, আল্লাহওয়ালা হবে। একদিন সে গাছ অনেক সুন্দর ফল দেবে, আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ডালপালা সব আছে, দাড়ি, টুপি, নামাজ, রোজা, মুফতি, মাওলানা, শায়েখ, সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরা জানে, আমাদের মতো জানে। রাসূলুল্লাহ আলোচনা করতে চাই না। আরে কি নবীর পিশাব পায়খানার আলোচনা করে বল দিগিন? আরে এই শুনছেন না? শুনুন না, ওসব শুনে কি করব? ওসব শুনে কি করব? যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিশাব মুবারক বলাতে কেউ যদি একবার ভাবে পিশাবকে মুবারক বলছে, কি মূর্খকে নিয়ে এসেছিস, আমি বলছি শুনে রেখো, আমি মূর্খ নয়, ওই ব্যক্তির সঙ্গে সে কাফের হয়ে যাবে। শুনছেন না? শুনুন না, কেন? এটা আমার নবীর মাকাম। আর এই মাকামটা নবীকে কে দিয়েছে? এইটা হলো ঈমান। নবীর উপরে যার যত চাহাত, মহব্বত, ভালোবাসা, তার ঈমান তত বেশি। না এত সব মঈনুদ্দিন রয়েছি, আজকে কি হচ্ছে সমাজে কিছু করতে পারছি? অথচ আমার গরিবে নওয়াজ 850 বছর আগে ভারতের জমিনে এসেছিলেন। একটু গরিবে নওয়াজের কথা বলি, কিন্তু সবাই বলছেন তো নাকি? কেননা আজকে হুজুরের মাজার কেলিও একদল জালিমরা লেগেছে। আমি তো আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাদেরকে হিদায়েত করুক। যদি হিদায়েত কপালে না থাকে, আল্লাহ যেন গরিবে নওয়াজের একটা কারামতি যেন আমাদেরকে দেখায়। আমরা অনেক কারামতি শুনেছি কিন্তু দেখিনি, পড়েছি দেখিনি। এই জালিমদের বিরুদ্ধে হুজুরের কারামতি একটা প্রকাশ হোক, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন, এটা শেরে খোদা মওলা আলীর বেটা। এমন জায়গায় পাঙ্গালিতে গেছে, এবারে বাপের বেটারা জব্দ হবে ইনশাল্লাহ। যদি সুদরে যে না ঘিসিন দিয়ে ক্ষমা চাই আলাদা কথা হয়, কিন্তু রেহাই নাই। হিন্দুস্তানের জমিনে গরিবে নওয়াজ 850 বছর আগে এসেছিলেন। হযরত গরিবে নওয়াজকে আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, মঈনুদ্দিন, হিন্দের জমিন থেকে আমি খুশবু পাচ্ছি, ওখানে যান, দ্বীন ইসলামের কথা মানুষকে শোনান। আমি রাসূলুল্লাহ ওখান থেকে আমার ভাইদের খুশবু পাচ্ছি। হযরত গরিবে নওয়াজ চলে আসলেন। অনেক বড় কথা, মূল জায়গাটা বলি। ওই আনা সাগরের পারে একটা জায়গায় গরিবে নওয়াজ স্থান করলেন। ওই জায়গায় তাশরীফ নিয়ে রাখলেন। হুজুর আমার ইজাজত দিলেন, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে, আজান দাও বাবা, নামাজ হবে বাবা। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজান দিতে লাগলেন। এই আজানের পরে জামাত শুরু হয়ে গেল। ওই আনা সাগরের পানিতে উযু করলেন, উযু করে নিয়ে নামাজ পড়তে লাগলেন। আর আনা সাগরটা হলো তাদের বিশ্বাস, তৎকালীন সময় যারা ছিল তাদের কাছে পবিত্র পানি ওটা। ওরা পাপ টাপ করে এসে ওই পানিতে ডুব টুব মারলে নাকি ওদের বিশ্বাস। ভাই, আমি কারো বিশ্বাসকে খাটো করে দেখতে চাইছি না, আমি বিশ্বাস করি না, সেটা আমার ব্যাপার। তাদের বিশ্বাস, তাদের প্রেম তার কাছে, তাদের নাকি পাপ ধুয়ে যেত, তাই পবিত্র পানি জানতো। হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি
ওই জায়গাতে উজু করে নিয়ে নামাজ আদায় করে খলিফা মুরিদ নিয়ে বসে রয়েছে। এমন সময় রাজা সৈন্যরা, রাজার লোকেরা যারা উটকে পরিচালনা করতো, এমন করে উট চড়িয়ে ওই ময়দানে এসে হাজির হয়েছে। গরিবে নওয়াজ বসে আছে দেখে ওই জায়গাতে আগিয়ে এসে বলতে লাগলো, এ মুসাফিরেরা এখান থেকে ওঠো বাবা, কেননা এই জায়গাতে রাজা উট বসে, রাজার উট বসার জায়গা এটা। গরিবে নওয়াজ বলতে লাগলেন, বাবা এত বড় ময়দান রয়েছে, যেখানে খুশি রাখলে তো হয়, সব জায়গাটা ছেড়ে দিয়ে এই জায়গাতে কেন রাখতে মন গেল বাবা? তারা বলতে লাগলো, না তোমরা মুসাফির মানুষ, অন্য জায়গায় চলে যাও, এই জায়গাতে রাজার উটটা বসতে লাগবে। আমার গরিবে নওয়াজ জবান দিয়ে বলেছিলেন, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার, ওঠো বাবা, চলো অন্য জায়গায় যায়। রাজার উট যখন এখানে বসার জায়গা, আমি মঈনুদ্দিন বলি রাজার উটই তাহলে বসে থাকো। এই বলে হুজুর আমার চলে গেলেন। রাত পার হয়ে গেল। পরের দিন উট চালকেরা উট তুলতে এসেছে, কিন্তু অবাক হয়ে দেখতে লেগেছে উট আর উঠতেছে না। হাজারো চেষ্টা, হাজারো মারধর করেছে, উট কোনোভাবে উঠতে চাইছে না। এ যুবকেরা, তরুণেরা, 850 বছর আগে যে মঈনুদ্দিনের এক জবানের কথায় উট বসেছিল আর রাজা তুলতে পারেনি, আজকের কিছু জালিম বলছে মঈনুদ্দিন হুজুরের মাজার তুলে দেব। এ জালিমরা শুনে রেখে দে, তোদের বাপেরা উট তুলতে পারেনি, আর আমার আল্লাহর মাহবুবের মাজার তোলার স্বপ্ন দেখেছি। মনে রাখবি, এই স্বপ্ন খুব তাড়াতাড়ি তোদেরকে জন্মের মতো দুনিয়ার স্বাদ থেকে চাকা বন্ধ করে অবশ্যই উঠে যেতে হবে। এটা কিসের জোরে হচ্ছে? নবীর প্রেম, আদব। কথা বুঝে আসছে? ঈমান। হুজুরের প্রেমিক ছিলেন গরিবে নওয়াজ। বাদশার কাছে খবর চলে গেল, বাদশাহ লোক মারফত গরিবে নওয়াজের কাছে চিঠি করেছে। কিন্তু তার আগের একটা পয়েন্ট আপনারা নোট করবেন। ওই বাদশাহ তৎকালীন সময় যে ছিল, তার মা যখন মারা যাবার সময় হয়ে গিয়েছিল, একটা চিঠি লিখেছিল। ওই চিঠির মধ্যে ছেলেকে বলেছিল, বাবারে তোর রাজত্ব চলাকালীন একজন মুসলমান আসবে, তার বিরুদ্ধে লাগবি না বাবা, সে তোর রাজত্ব নিতে আসবে না বাবা, তার রাজত্ব দখলের কোনো নেশা থাকবে না বাবা, সে গরিবদের ঘরে ইনসাফ দিতে আসবে, সে মজলুমদের ঘরে জালিমদের হাতে বাঁচাতে আসবে, সে এক মালিক আল্লাহ পাকের বাণী শোনাতে আসবে, সৃষ্টিকর্তার কথা শোনাতে আসবে। তার পিছনে বাবা লাগবি না। যদি লেগেছিস তোর রাজত্ব যাবে, তুই যাবে। আর যদি তুই তাকে সম্মান করি, ভালোবাসি, তাহলে তোর রাজত্ব থাকবে, তোর কোনো ক্ষতি হবে না। এই খবরটা যখন রাজার কাছে গেল যে একজন মুসলমান এসেছিল একদল, তাদেরকে তাড়িয়ে দিয়ে উট বসিয়েছিল, ওই উট আর কোনোভাবে উঠছে না। ওই রাজা ঘরে গিয়ে চিঠিটা বার করেছে। চিঠিটা যখন দেখলো মায়ের লিখা ওইটাই রয়েছে, তখন সেই রাজা মনে করতে লাগলো, মায়ের বয়স তখন 90 বছর ছিল, মায়ের মাথা মনে হয় ঠিক ছিল না। আমার হাতে সৈন্য রয়েছে, আমার দিকে মিলিটারি রয়েছে, আমার দিকে হাজারো পাওয়ার রয়েছে, পুরো দেশের ক্ষমতা আমার হাতে। এই গুটিগত মুসলমান নাকি আমার ক্ষতি করে দেবে। আমার মায়ের মাথা ঠিক ছিল না। আজও আমি বলে যাই, দেশের হুকুমাতকে রাজত্ব করছো করে যাও, দেশ চালাচ্ছ চালাগে যাও, দেশের টাকা লুটে বিদেশে পাচাচ্ছ, যা পাচ্ছ জনগণের সঙ্গে বুঝে লেগে যাও। আমার মঈনুদ্দিনের সঙ্গে যদি লাগো, আল্লাহ দুনিয়া তো তাবা করে দেবে, আখিরাত তো মিটিয়ে দেবে। শুনছেন তো নাকি? আমিও ভবিষ্যৎবাণী সতর্ক করে যাচ্ছি, সুধীরে যাও।
যেখানে যেখানে মাথা মারতে নাই, কে নরম জায়গায়, গদি জায়গায়, বালিশে তোষকে মাথা মারা আলাদা কথা। বালিশে মারতে মারতে কেউ যদি দিয়ালে মেরে দেয় অসুবিধা আছে না? দিয়ালে মারলে তবুও মাথা ফাটে, আর এই যে জায়গায় মাথা মেরেছি মাথার ব্রেন না ঢিলে হয়ে যায়। কে? খোদার মা দুনিয়ার বার তখন হয়ে যাবে। তরুণেরা গরিবের নওয়াজের কাছে রাজা চিঠি করে দিল, যাও গিয়ে ওনাকে বলো। ওই চিঠি নিয়ে এসে হাজির হয়ে গেল। গরিবের নওয়াজকে জানিয়ে দিয়েছে রাজা যে ওই অবালা পশুগুলো খেতে পারছে না, ওই জাদু যা করেছে উঠিয়ে নাও। গরিবের নওয়াজ চিঠি দেখে তাদের ঘরে জানিয়ে দিল, আমরা ইসলামের অনুসারী, আমরা কখনো কাউকে কষ্ট দিতে চাই না। ওই পশুগুলোকে আমি কষ্ট দিইনি, তাদেরকে আমি উঠাইতে বন্ধ করে রেখিনি, এবং আমরা মুসলমান জাদুর বিশ্বাস করি না। তবে হ্যাঁ, ওই পশুগুলোর কাছে গিয়ে বলো, মালিক জিনার হুকুমে তুমি বসে আছো, তিনার হুকুমে তোমরা উঠে পড়ো। এই কথা যখনই বলল, সঙ্গে সঙ্গে সে যখন পশুগুলোকে বলল, সমস্ত উটগুলো উঠে দাঁড়িয়ে চরণভূমিতে চলতে লাগলো। তরুণেরা কিন্তু রাজা এই রাগ পিছনে রয়ে গেল। রাগকে মিটাবার জন্যে সে এমন করে নানান দিকে চেষ্টা করতে লাগলো। রাজার কাছে এসে মানুষ জানিয়ে দিল, ও আমাদের রাজা মশাই, আমরা যে আনা সাগরকে পবিত্র পানি বলে মানি, ওই পানিতেই মুসলমান কোনো উজু করে, মুসলমান কোনো তারা তাদের পছন্দের খানা খায়, আর ওই পানিতে সেই হাত টাত বাসন ধোয়। আমাদের পবিত্র পানিকে অপবিত্র করে দিচ্ছে। তাই গরিবে নওয়াজকে পানি লিয়া বন্ধ করে দাও। আমাদের গরিবে নওয়াজের কাছে সৈন্য চলে এলো, এই পানি তোমরা ব্যবহার করতে পারবে না, এই পানি তো তোমাদের জন্য নয়, এই পানি আমাদের পূর্ণ পানি, এই পানিতে তোমরা উযু করতে পারবে না, এই পানিতে তোমরা খাওয়া দাওয়ার পরে ধৌত করতে পারবে না। গরিবে নওয়াজ তাদেরকে বলেছিলেন, বিশাল এলাকা পানি, আনা সাগর, এক কিনারে আমরা উযু করি এবং হাত মুখ ধুই, তো তোমাদের অসুবিধে কি হয়? আর পানি তো সৃষ্টিকর্তা সবার জন্য বানিয়েছে। কিন্তু তারা ক্ষমতার জোর দেখাতে গেল, কেন তাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে। যুগে যুগে রাজ ক্ষমতাশালীরা ইসলামের সব থেকে বড় দুশ্মন হয়েছিল, মাথায় রেখে দেবে। এ যুবকেরা, তরুণেরা, গরিবে নওয়াজকে যখন তারা চাপ দিল, না হুকুম রাজার পানি নিতে পারবে না, গরিবে নওয়াজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলল, এ বাবা কুতুবউদ্দিন, এরা মনে হয় পানি আর আমাদেরকে নিতে দেবে না। যাও বাবা, এক মগস বা এক পাত্র বা এক লুটা পানি তুলে নাও, যেটা প্রয়োজনে আমাদের কাজে লাগতে পারে। ওই পানিটা যখন তুলবে, আনা সাগরকে বলবে, আল্লাহ নবীর পাঠানো মঈনুদ্দিন তোমাকে ডেকেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লুটা ডুবালো, আর লুটা যেই উঠলো, সমস্ত আনা সাগরের পানি গায়েব হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা আছে, আনা সাগরের পানিকে আল্লাহ সংকুচিত ছোট করে ওই লুটার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সৃষ্টিকর্তার ক্ষমতা আছে না? ছুঁচ দেখেছেন? ছুঁচ এই সেলাই করে রে বাবা, হ্যাঁ, ওই ছুঁচের পিছনের ছিদ্রটা কত ছোট দেখেন না? আচ্ছা, এরকম ছিদ্রের ভেতর দিয়ে আল্লাহ চাইলে একটা উটকে গলাতে পারবে? ঠিক করে বলুন। আরে সায়েন্সের যুগের ছেলে কি পাগলের মতো কথা বলছেন? পারবে? ওই ছিদ্রে উট ঢুকে যাবে? হ্যাঁ, উট কেন, পুরো পৃথিবীকে আল্লাহ চাইলে গলাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো তিনি, জিনার ডিকশনারি তো অসম্ভব বলে কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, গরিবে নওয়াজ তিনার ভরসাই চলে, আর আমরা কার ভরসায় চলি? মুখের কথা, দিলের কথাটা জানতে চাইছি। বলুন বলুন। যদি চলেন তো ভালো কথা, আলহামদুলিল্লাহ, আর যদি না চলেন তাহলে আর কিছু করার নেই। দুনিয়াও যাবে, আখেরাতে যাবে। আল্লাহকে ভয় করুন, অন্য কাউকে নয়।
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানে আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করে, অন্য কাউকে করে না, আমাকে শুধু ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন আল্লাহর ভয় করার কত বড় ফজিলত? আল্লাহকে ভয় করুন, না কেন্দ্রকে না রাজ্যকে, কোন দাদা দিদির ভয় যেন অন্তরে না থাকে, ভয় আল্লাহকে করবেন। কি করবে জালিমরা? জালিমদের ক্ষমতা কি আছে? জালিমদের ক্ষমতা কি? হয় পয়সাতে কিনতে চাইবে, না বিক্রি হলে মেরে দিতে চাইবে, তাই তো নাকি? যদি মরণ ওইভাবে লিখা থাকে মরবে, যদি না লিখা থাকে মারতে পারবে না। ক্লিয়ার কথা, কথা মাথায় ঢুকলো? এই আকীদার উপর থাকেন। এবারে আপনার উপর জুলুম হবে, আপনার দোকানটা তালা মেরে দেবে, আপনি সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, গরিবের পক্ষে থাকার জন্য আপনার টোটো বন্ধ করে দেবে, আপনার কারেন্টের তার কেটে দেবে, আপনাকে পানি দেবে না, আপনাকে রাস্তায় হাঁটতে দেবে না, নানা রকম ভাবে আপনাকে জালিম শয়তানরা চেষ্টা করবে আমার দলে নিয়ে আসার। এটা তো পরীক্ষা আল্লাহ। তুমি যদি প্রেম করো, নিজের জীবনটা দিবার যখন প্রতিজ্ঞা করো, এই সামান্য বিপদে তুমি কেন দুর্বল হচ্ছ? কথা মাথায় ঢুকছে না? ঢুকে। তবে আল্লাহর কোরআন বলেছে, যদি তোমাদের উপরে কেউ জুলুম করে, খামাখাই তোমাদেরকে মারছে, আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা লড়াই করো তার বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ইজাজত দিতে, কারো ইজাজত লাগবে? হ্যাঁ, কারো ইজাজতের প্রয়োজন নেই। হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির এই খবরটা বাদশার কাছে চলে গেল। বাদশা মন্ত্রী আমলাদেরকে নিয়ে বসে গেল। আরে মঈনুদ্দিন কি চাইছে? ওই মুসাফির মুসলমানটা কি চাইছে? যদি কেউ বলতে লেগেছে মনে হয় রাজ ক্ষমতা চাইছে। ওই সময় রাজা বলছে, রাজ ক্ষমতা চাইলে কি করে দেওয়া যেতে পারে? কি করে দেওয়া যেতে পারে? অনেকের ধারণা আব্বাস সিদ্দিকী কি চাইছে, মনে হয় ও সিএম হবে। আজকে অনেকে ভাবছে না, ভাবছে না, আমি ওপেন বলে যাচ্ছি, খারাপ নেবেন না। ওই চেয়ারের জন্য আমার এক সেকেন্ডের জন্য কোনোদিন খেয়াল আসে না। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি কি চাই? আমি চাই আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দ্বীনের উপরে কেউ আঘাত না দেয়। আমি চাই কি আমার কওমকে কেউ যেন না লোটে, এটা আমি চাই। কথা মাথায় ঢুকছে না? দেখে রাজা তার সৈন্য সামন্তদের দিয়ে গরিবে নওয়াজের কাছে এসে না খিসরানি দিয়ে ক্ষমা চাইতে লেগেছে। বাবা ক্ষমা করে দাও বাবা, কেননা চতুর্দিকে খবরটা দ্রুত চলে যেতে লেগেছে। সবাই এসে আমার কাছে আবদার করেছে, এ আমাদের রাজা মশাই, গুনাহ করার পরে আমাদের বিশ্বাস ওই পানিতে আমরা ডুব দিলে আমাদের পাপ গুলো ঝরে যেত। এখন পানি নাই তো ডুব কোথায় দেবো? এই গুনার বোঝাগুলো নিয়ে যাব কোথায়? তাই রাজা মশাই কিছু ব্যবস্থা করে। এই গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা চাইতে লেগেছে। বাবা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কি চাইছেন আপনি? গরিবে নওয়াজ বলেছিল, শোনো, আমি কোনো কিছুই চাই না, এই জমিন আসমানের একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ। আমি মানুষের কাছে সেই আল্লাহর কথা শোনাতে এসেছি। যাদের উপরে জুলুম হচ্ছে তাদেরকে বাঁচাতে এসেছি। যাদের গলায় খুন্তি ঝুলানো আছে, তখন জাতের বিরাট ভেদাভেদ ছিল, ওপর জাত নিচু জাতকে এত ছোট করে রাখতো, তাদের গলায় খুন্তি ঝুলিয়ে রাখতো, তাদের মুখ দেখলে অশুভ মনে হতো। আমি গরিবে নওয়াজ এই অসহায় মানুষগুলোর ভেদাভেদকে মিটাতে এসেছি। এ যুবকেরা, তরুণেরা, এ বাদশা, তুমি তোমার রাজত্ব চালাচ্ছ, চালাগে যাও, ও বিষয়ে আমার কোনো কিছু বলার না, ও বিষয়ে আমার কিছু লোভ লালসায় দেখারও না। গরিবে নওয়াজ অবাক হয়ে কত শুনলো যে রাজা অবাক হয়ে গেল। এই বিষয়টা নাকি বাবা আপনি যা বলছেন আমরা সব মেনে নেব, শুধু পানিগুলো ফিরিয়ে দেন। গরিবে নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন, যা বাবা পানিটা গিয়ে ঢেলে দাও। এই পানিটা যখনই ঢেলে দিল, আনা সাগরের পানি কানায় কানায় হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আজকে আমরা তো এটাই বলছি, তাই তো নাকি? এ কেন্দ্র সরকার, দেশ চালাচ্ছ, চালাগে যাও।
দেশকে ভিখারি বানাচ্ছ, যা পাচ্ছ করছো, জনগণ তোমায় ভোট দেবে কি দেবে না বুঝে লিখে যাও, কিন্তু আমার মসজিদের সঙ্গে কেন লাগছো, আমার মাদ্রাসায় কেন লাগছো? কি বলবো না বলবো না? এটা করলে তো ছেড়ে দেওয়া যাবে না। কি ছেড়ে দেওয়া যাবে? কেন? এটা আমাদের ইমানের ব্যাপার। তুমি এখানে কেন হাত দিচ্ছ? হ্যাঁ, সংবিধান যখন আমাকে রাইট দিয়েছে, আমি আমার সম্পত্তি, আমার ধর্মীয় বিষয় নিয়ে আমি হাসি খুশি থাকবো। কখনো তো আমরা কারো মন্দির, কারো গির্জা, কারো গুরুদুয়ার নিয়ে কখনো আমরা খারাপ মন্তব্য, জুলুম করতে যাই না তো। কিন্তু আমার মসজিদের সামনে এসে নাচছে কেন? তুমি কি করছো কেন? বলবো না বলবো? এটাই তো আমরা চাই, যে ভেদাভেদ না হয়। তুমি তোমার লে থাকো, আমি আমার লে থাকি। তোমায় পছন্দ করে লোক বসাবে কি বসাবে না লোক আর তুমি বুঝে নেবে। বাবা, ওলি আমাদের অত চিন্তা ভাবনা নেই। কথা মাথায় ঢুকছো না? ঢোকে না। কিন্তু তুমি পাওয়ারের জোরে আমার মসজিদ মাদ্রাসা ভাঙবে, দুনিয়ার কোনো জায়গা ছেড়ে দিয়ে শুধু মসজিদের তলাতেই শুধু নাকি সব পাওয়া যাচ্ছে বলছো। এগুলো সব বন্ধ করা দরকার আছে না? না, এটা তো আমরাও বলবো। কি বলবেন না? বলতে হবে, এটা ইমানি দায়িত্ব তো। আমার মঈনুদ্দিন আজমিরি আরো দুই একটা কথা কি বলবো। সবাই বলছেন, হাত তুলে বলুন মাশাআল্লাহ। আল্লাহ গরিবে নামাজের রুহানি দোয়া আপনাদেরকে মিলাক। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবে, তোমাদের ঘরে গরিবে নামাজ ভারতবর্ষে রেখেছে। কোনো মায়ের লাল নেই তোমাদের ঘরে ভারত থেকে তাড়াতে পারে। কথা বুঝে আসছে? হ্যাঁ, কোনো চিন্তা করো না। কিন্তু মুনাফেক একটু চেনো। মুনাফেক যদি না চেনো, ইমানটা চলে যাবে। ইমান চলে গেলে তুমি তার গরিবে নামাজের নয়, যে নবীন নয়, যে আল্লাহর নয়, তার গরিবে নামাজ তার পাশে থাকবে কেন? ওখানে কারা মিটিং করছে? তোর ওখানে জলসা করছিস কেন? হ্যাঁ, এই যুবকগুলো ওখানে কি করছো তোমরা? কোন পার্টি ওরা? আমাদের না, আমাদের না তো। ওইখানে কেন? আমি কি বলছি ছেলেগুলো শুনতে পাচ্ছে না মাইকের আওয়াজে? আর যদি খুব কপাল ফাটা হোস বাপ, একটু দূরে চলে যা, এখানে ডিস্টার্ব করিস নি বাবা। আর যদি মনে হয় যে না খুব কপাল ফাটা নয়, একটু ভুল হচ্ছে, তাহলে চলে আয়। কথা কি খারাপ বললাম? যে তার জান্নাতে ঢুকতে চায় না, তাকে কি বলবো? কপালওয়ালা বলবো? হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এই সময়তে দেখা যায় হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, হুজুর আমার যখন হেঁটে হেঁটে যেতে লেগেছে, দেখতে লেগেছে একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। গরিবে নওয়াজ তাদের কাছে পৌঁছে যায়, তাদেরকে গিয়ে বলতে লাগে, বাবারা তোমরা কি কাজ করতে লেগেছে কোনো? তারা বলতে লাগলো, এ মুসাফির, আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা আগুন দেবতার উপাসনা করতে লেগেছি, যাতে করে সে আমাদেরকে নরকে না পুড়িয়ে দেয়। ওই সময় খাজা গরিবে নওয়াজ বলতে লাগলে, কতদিন ধরে তোমরা এটা করতে লেগেছো? তারা বলল, 40 বছর ধরে একভাবে আমরা করতে লেগেছে। গরিবে নওয়াজ বললেন, 40 বছর ধরে যে দেবতার বিশ্বাস তোমরা করছো, যার উপাসনা করতে লেগেছো, নিশ্চয়ই সে তোমাদেরকে মহব্বত করে নিয়েছে, পেয়ার করে নিয়েছে। তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ একজনই আগুনে হাত দাও দেখি। তারা বলতে লাগলো, এটা কি কখনো সম্ভব? আগুন তো পুড়িয়ে দেবে। গরিবে নওয়াজ বলে উঠলো, আগুনের ক্ষমতা নাই, পুড়িয়ে দিতে পারে। আমার আপনার সকল মুসলমানের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলেছিল, আগুনের ক্ষমতা নেই, পুড়িয়ে দিতে পারে। আমার গরিবে নওয়াজ যখনই বলল আগুনের ক্ষমতা নাই, পোড়াতে পারে, তারা বলতে লাগলো, তাহলে আপনি হাত দিয়ে দেখান। আমার গরিবে নওয়াজ বলল, আমরা তো আগুনের উপাসনা করি না, আগুনকে যিনি সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা আল্লাহর উপাসনা করে। আমরা কোনো গাছের পাহাড়ের পর্বত, সূর্য, চাঁদের পাতা
পাথরের কোন শক্তির উপাসনা করি না, আমরা উপাসনা করি একজনে সব কিছু যিনি বানিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন মালিক, তিনি হলেন আল্লাহ, তিনার উপাসনা করে। এই বাবা তোমরা যখন করেছো তোমরা হাত দাও, আর তোমরা যখন বলতে চাইছো দেখো আমি মঈনুদ্দিন তো দূরের কথা, আমার পায়ের খরমকেও ক্ষমতা নেই আগুনের পোড়াবার। গরিবে নওয়াজ খরমটা আগুনে ফেলে দিল। খরম কাঠের হয়, কাঠের হয়। এ যুবকেরা, তরুণেরা, আগুন তো কাঠকে বড়ই পছন্দ করে, কিন্তু গরিবে নওয়াজের খরম ওই আগুনের মধ্যে দেয়া হয়ে গেল। আর সবাই দেখতে লেগেছে, দীর্ঘ সময় হয়ে যায়, গরিবে নওয়াজের খরমকে আগুন কোনো ক্ষতি করছে না। আরো জোরে বলুন সুবহান। হুজুর বলছে কেউ একজন বার কর দে, তোদের মধ্যে থেকে একজন কেউ বার কর দে। আমি তো উপাসনা করিনি, তোরা তো করছিলিস। তারা তো কেউ হাত দেবে না, তারা সব উঠে এবার গরিবের নামাজের উপাসনা শুরু করেছে। মানুষ এখনো আছে পাওয়ারের উপাসনা করে, আরে পাওয়ারটা মূল মালিক কে? আল্লাহ। আব্বাস সিদ্দিকী যে কথা বলছে, এই কথা বলার ক্ষমতার মূল মালিক তো আব্বাস নয়, এ তো আল্লাহ দিয়া ক্ষমতা, আমাকে ব্যবহার করতে দিচ্ছে আল্লাহ। মূল মালিক তো আল্লাহ, বুঝতে পারছেন তো? সাগরে তুফান হয়, ক্ষমতা কার? সূর্য ওঠে, ক্ষমতা কার? চাঁদ ডোবে, ক্ষমতা কার? সব কিছু ক্ষমতা একজন আল্লাহ। কথা মাথায় ঢুকছে? তারা আমার গরিবের নামাজের উপাসনা শুরু করেছে। গরিবের নামাজ বলছে সেই বোকার মতো আবার কাজ করছো, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার উপাসনা করো, আমারও নয়, কোন কারণ নয়। তিনি হলেন একজন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নামাজের এই সত্য বাণী শুনে তারা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নামাজ বলল দিল থেকে মেনেছো তোমরা? তারা বলল হ্যাঁ দিল থেকে মেনেছি। গরিবে নামাজ বলছি দিল থেকে মেনে থাকো তাহলে পরীক্ষা দাও। কিভাবে? আগুনে হাত দিয়ে জুতো বার করো। কেন সত্যি যারা দিল থেকে কলেমা পড়ে আগুন তাদের পোড়াতে, আমরা পারবো ধার দিতে? কিছু বুঝতে পারছেন? তাহলে আমাদের দুর্বল কোথায় হয়েছে? আমরা কলমা পড়েছি, কিন্তু কলমার গাছ আর বেঁচে আছে কি সন্দেহ হচ্ছে। কেন? ওই গাছটা দুটো জিনিস চাই। যে কোনো গাছ লাগান, মাটি চাই আর পানি চাই, তাই তো নাকি? আর আবহাওয়া যেটাকে বলা হয়, এক হলো মাটি আর এক হলো আবহাওয়া। এখানকার আবহাওয়ার গাছ মক্কার মতো জায়গাতে হবে না, ওখানকার আবহাওয়ার গাছ এখানে হবে না। এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া, এক রকম মাটি। তা ইমানের গাছ যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, অর্থাৎ ইমানের চারা লাগিয়ে দিলাম, এটাকে তো বেঁচিয়ে রাখতে হবে। এটাও বেঁচিয়ে রাখতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো আবহাওয়া আর একটা হলো মাটি। এই আবহাওয়াটা কি? নবীর প্রেমের আবহাওয়া, নবীর আদবের মাটি। যদি থাকে গাছ বেঁচে থাকবে, নাই কলেমা পড়েও বেঈমান হয়ে যাচ্ছে। শুনছেন তো নাকি? আমি ঘুরিয়ে ফিরিয়েছি, এক জায়গায় আপনাকে আনছি, নবীর সঙ্গে জুড়ুন, নবীর সঙ্গে জুড়ুন। আল্লাহ বলছেন হাবিব, কোরআনে জানাচ্ছে আল্লাহ, মুনাফিকের বৈশিষ্ট্য হলো এটা, মুনাফিক আল্লাহর দিকে ছুটে ছুটে যায়, আর হাবিব আপনার বেলা তারা হোঁচট খায়। শুনছেন তো নাকি? মুনাফিকের একটা বড় নমুনা আল্লাহ কোরআনে রাসূলকে জানাচ্ছে, হাবিব আপনার আমার জন্য মুনাফিক আমার দিকে আর তার আল্লাহর দিকে ছুটে ছুটে যায়। হাবিব আমার দিকে ছুটে ছুটে আসে, আর যখন দরবারে রিসালাতের তাজিমের কথা বলা হয়, সর ঝুঁকাকে চলো, তখন তারা একটুখানি কেমন কেমন করে, এ শিরক হয়ে যাবে, এ এটা হয়ে যাবে, এ ওটা হয়ে যাবে, এই বলে না বলে না? আল্লাহ কোরআনে বলছে এরা হলো সব থেকে বড় মুনাফিক। হাবিব এদেরকে চিনুন। শুনছেন তো নাকি? আর এই সব মুনাফিক বক্তা মুলি সাহেবদের পাল্লায় যদি আমরা পড়ে যাই, আমাদের ঈমান থাকবে? আজকে সমাজে কথা কি? আমার নবীর ইলম নিয়ে কথা হচ্ছে। কেউ বলছে আমার নবী অন্তরের খবর জানে না, কেউ বলছে ইলমে গায়েব জানে না, কেউ বলছে এতটুকু জানে অতটুকু জানে না, কেউ বলছে জানতেন ভুলে যায়, কেউ আবার বলছে আবা তাসা আলিফ বেতে সে পড়তে পারে না, কেউ বলছে আমি মিশর থেকে পড়ে এসছি, আমি বিরাট শিক্ষিত। কথা বুঝে আসছে না? না হাই রে মূর্খ,
তুই আমার নবীর এলেম মাপতে যাচ্ছিস? হ্যাঁ, এই আওকাতটা তোকে কে দিল? এই ক্ষমতাটা তোকে কে দিল? যে নবীর শানে গলার আওয়াজের থেকে আওয়াজ উপরে উঠে গেলে জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। হ্যাঁ, এলেমের গরম এত, এলেমের গরমেই তো ইবলিস শয়তান ধ্বংস হয়ে গেছে। আমি মিশর পড়ে এসেছি, আমি যা বলবো সমাজ খাবে। সমাজে যাদের ঈমান নেই তারা খাবে, যারা ঈমান আছে জুতোর তলায় তোমায় রাখবে, জুতোর ওপরে তুলবে না। কথা ঠিক না বে ঠিক গো? কেন আব্বাস সিদ্দিকী হোক আর যেই হোক, আমার নবীর আগে কেউ নাই। ঠিক না বে ঠিক? তুই মোবাইলে ব্যস্ত হচ্ছিস কেন ভাই? অত ব্যস্ত ভালো নয়। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সব মোবাইলে রয়ে যাবে। তো ভাইয়ের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে খুব বুঝে বুঝে কথা বলতে হবে। বসিরহাট বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমরা সবাই চিনি, নাম শুনেছি, তাই তো নাকি? দাদা হুজুরের খলিফা, দাদা হুজুরের ছাত্র। তিনি একটা বই লিখেছেন কালিমাতুল কুফুর। কোন কোন কথায় কুফুরি হয়, কোন কোন কথায় কুফুরি হয়, কাফের হয়ে যাবে, কোন কোন কথায়। সেখানে তিনি বলছে কেউ যদি নবীকে গরিব বলে, নবীকে কেউ যদি গরিব বলে, রাখাল বলে, অনেকে বলেন আমার নবী রাখাল ছিল, তাই বলে না? বলেন হ্যাঁ, এই সব কথা বললেও ঈমান চলে যাবে। এমনকি আমার নবীকে কেউ যদি এতিম বলে তাও ঈমানের খাতরা হয়ে যাবে। কিন্তু কাউকে সান্ত্বনা দিবার জন্য যদি কেউ বলে তুমি মনে দুঃখ নিও না, আল্লাহ নবী তিনিও বাপ মা হারা ছিলেন, তিনার আব্বা আম্মা চলে গিয়েছিলেন, তিনি এতিম এসিদ ছিলেন, তুমি মনে কষ্ট নেই, এটা আলাদা বিষয়। কিন্তু বারবার কি আমার নবী এতিম ছিলেন, এতিম নবী, এতিম নবী, এতিম নবী, হ্যাঁ, এই যে অসহায় ভাব দেখানো, নবী অসহায়, হ্যাঁ, নবী অসহায়, পুরো কায়নাতকে যিনি আশ্রয় দিচ্ছে তিনি অসহায়। এজন্য আমার নবীর শানে খুব বুঝে বুঝে কথা বলতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন, বুঝার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কি করে টাইমটা গেল ঠিক দেখছি তো নাকি? 10:30 তো। আমার ছেলেগুলো ঘুমিয়ে পড়লো নাকি? তো কি হচ্ছে, সিগন্যাল তো কিছু দিইনি, সেটিং করে নিয়েছি মনে হয়। কোন এক জায়গায় জলসা করতে গেছি, টাইম আছে যতক্ষণ, পারমিশনের ব্যাপার থাকে তো, আর অমনি এসে সিগন্যাল দিচ্ছে। কারা সিগন্যাল দিচ্ছে বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, আমি বলছি তাহলে টাইম শেষ হয়ে গেছে। বলছে কোনো চিন্তা করবেন, এক্ষুনি সেটিং করে চলে এসেছি। গিয়েই কিছু গুঁড়ো দিয়ে দিয়েছে, বলছে এখনো 1 ঘন্টা চলে, বলছে। আবার 1 ঘন্টা ওয়াচ করেছি, আবার এসে হরেন দিচ্ছে, আমি দেখছিস, বলছি এক্ষুনি আবার সেটিং করে নিচ্ছে। তোরা কি সেটিং করে ফেলিনি তো? যাক আব্বা আসেন, অনেক দূর কালকে যেতে হবে আমাকে, আসেন সালাম দিয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে সালাম দিই আমরা, এই দাঁড়িয়ে সালাম নিয়ে খবরদার ঝগড়া করবেন না। এটা প্রেমের ব্যাপার, এটা আদবের ব্যাপার। প্রেম ও আদব জোর করে হয় না, ওটা রুচির ব্যাপার। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, জোর করবেন না। কেউ যদি বসে সালাম দেয় তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া বা ফতোয়া নাই। তার রুচি, তার প্রেম, তার আদব তার কাছে। কিন্তু আমাদের প্রেম, আমাদের আদব, আমাদের রুচি হচ্ছে দাঁড়িয়ে দেবো। কেউ যদি ফতোয়াবাজি করে, দাঁড়ানো চলবে না। কোরআন হাদিসের কথায় আছে, সারাসার আপনাদেরকে জানিয়ে দিই, সে হয় একটা বড় মুনাফিক, সে গুস্তাখে রসুল, সে আপনার নবীর প্রেম ও আদবে তার জ্বলন হচ্ছে, তাই সে কোরআন হাদিসের দলিল খুঁজতে বেরিয়েছে।
কোরআন হাদিসের দলিল খুঁজতে গেলে তাকে ফরজ হতে হয়, ওয়াজিব হতে হয়, না সুন্নতে মুআক্কাদা হতে হয়। মানে কতটা মূর্খ হলে কোরআনের বুকে কেউ যদি পানি শব্দ খুঁজতে যায় বা জল শব্দ খুঁজতে যায় জীবনে পাবে? এক কথা বলেন, কেন? সাবজেক্টটাই আলাদা, এ সাবজেক্টটাই আলাদা। কোরআন হাদিসে কেউ যদি বলে যে কোথায় দলিল আছে, আরে দাঁড়ানোটা কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা কি না মুস্তাহাব, সওয়াবের নিয়তে ভালোবাসাই আমরা করি, তো এটা কখনো কোরআন হাদিসে দলিল খুঁজছিস কেন? এটা চাওয়াটাই হচ্ছে সব থেকে বড় অশিক্ষিতর পরিচয়। তোমার ভালো লাগে না, তুমি বসে দাও না, আমরা কখনো তোমার বিষয়ে ফতোয়া দেবো না যে ও বেঈমান হয়ে গেছে, না, ওটা ওর প্রেম, ওর কাছে। কিন্তু আমাদের বিষয়ে সমালোচনা করলে অবশ্যই জানতে হবে এর বুকে ব্যথা হচ্ছে, নবীর আদব করছি, ও জ্বলন হচ্ছে, ও যে কোনো ভাবে আমার নবীর থেকে আমাদেরকে সরাতে চাইছে, অর্থাৎ আমাদের মূলটা কাটতে চাইছে, গাছের মূল কাটতে চাইছে। মনে রাখবেন, এরপরও আপনাদের ঈমানকে মজবুতের জন্য আমি কয়েকটা কথা বলে যাচ্ছি। প্রথম কথা হলো, আল্লাহ কোরআনে দরুদ পড়তে বলেছে, সল্লু, এতটুকু বলেছে, দরুদ পড়ো। সালামের বেলায় বলেছে ওয়াসাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, দিবার মতো করে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশারাতান, খোদা দাঁড়াবার কথা কেন বলছে? দ্বিতীয় নম্বর, হাদিস শরীফে সাহাবা হুজুর আমার নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে হাতে সব অ্যান্ড্রয়েড মোবাইল, লাইভ মদিনা সার্চ করুন, দেখুন বাবু সালাম বলে একটা দরজা আছে আমার নবীর দরবারে, সালামের দরজা। ওই গেট দিয়ে যারাই ঢোকে সবাই আমার নবীকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিয়ে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, আপনারা দরুদ বসে পড়েন, সালাম দাঁড়িয়ে দেন কেন? দরুদ এজন্য বসে পড়ি, দরুদ পড়লে নেকি হয়, ওটা খাতায় জমা হচ্ছে। আর সালাম দিল এজন্য দাঁড়িয়ে দিই, সালাম দিলে নবীর জবাব দেয়, তাই আদবের সাথে উত্তরটা, জবাবটা নিই। বললেন না সুবহানাল্লাহ? আমরা সালাম দেবো, নবী জবাব দেবে, আদবের সাথে নিতে হবে না, তাই আদবের সাথে হাত বেঁধে বড় করণ দিলে হুজুরকে ভালোবাসায় সালাম দেন। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलामुन, या रसूल, या हबीब सलाम, या नबी मदीना होते सब কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। সকলে গায়ে শুন বালাগাল উলা বিকামালি।
আচ্ছা, আমার বাপজানেরা, ভাইরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ আর 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করে দোয়া চাওয়া হবে। ছেলেগুলো প্রতি বছর করে, অনেক ছেলেরা বাইরে থাকে, তারা সেখান থেকেও সহযোগিতা পাঠায়। গ্রামে মাই মুরব্বীদের দোয়ার মাহফিল হবে। বিশেষ করে আমাদের সাইদুর রহমান সাহেব, মরহুম মৌলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেবের স্মরণে এ মাহফিল ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবক ছেলেদের, গ্রামবাসীদের সহযোগিতায় হয়ে আসছে। তা আপনারাও যারা আছেন প্রত্যেকের কাছে আশা রাখবো প্রতি বছর যাতে এই যুবকগুলো মৌলানা সাহেবের স্মরণে এই দোয়ার মাহফিলটা করতে পারে। আপনারা গ্রামবাসী সবাই সাথ যেভাবে দিচ্ছেন দেবেন। কিছু সময় আল্লাহ রসুলের কথা হবে, গ্রামের বালা মুসিবত দূর হবে। সবচেয়ে বড় বিষয়, আমি নবীকে যদি ভালোবাসি, হুজুরের আলোচনার বিষয় আমাদেরকে তো সহযোগিতা করা দরকার। আর প্রতিটা মসজিদে 4টে জুম্মা হয় মাসে, 3টে জুম্মায় ইমাম সাহেবদের উচিত উম্মতকে নবীর শান মর্যাদা মাকাম জানানো। নবী না চিনলে, নবী না চিনলে তো সব বরবাদ। কেন কবরে 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা। এই দুটো প্রশ্ন যদি জানে তারপরেও কিন্তু তার ছাড় নাই, তারপরেও তার ছাড় নেই। মান রব্বুকা বলার পর আল্লাহ ছেড়ে দেবে নাকি? যার প্রশ্ন করতে হবে না আমায় চ্যালেঞ্জ বার করতে, আবার জিজ্ঞেস করে মা দীনুকা, তোর দিন কি? দিন ইসলাম। তারপরেও ছাড় নেই। যতক্ষণ না নবী সম্বন্ধে সঠিক উত্তর দিতে পারবে ততক্ষণ তার ছাড় নাই। অতএব নবীকে আল্লাহ এত গুরুত্ব আল্লাহ বানিয়েছে, আল্লাহর বন্ধু তিনি। অতএব ইমামে গজ্জালি হুজুর বলছেন, বালা মুসিবত সংসার জীবন হোক, রাষ্ট্র জীবন হোক, কোন দিক দিয়ে তোমাদের উপরে মুসিবত যদি আসে, জানবের কারণ হলো নবীর সঙ্গে মোহাব্বত কমেছে, তাই তোমরা বিপদে পড়ছো। ইমাম গজ্জালিকে জানেন? বুঝাতে গেলে আবার সময় লাগে, আমার সময় নেই, বুঝতে হবে না। এতটুকু জেনে রাখেন, শরিয়াতের একজন খুঁটি তিনি, তার কথা মানতে হবে। ইমাম গজ্জালি হুজুর বলছেন, নবীর প্রেম বাড়াও, এই মুসিবত থেকে তোমরা উদ্ধার হবে। হুজুরকে জিজ্ঞেস করছে নবীর প্রেম বাড়বে কি করে? হুজুর বললেন, বেশি বেশি দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো। হুজুর নবীর জীবনী যদি পড়তে না পারি, যারা নবীর জীবনী শোনায় সেখানে বসে বসে শোনো, তাহলে এই মুসিবত থেকে রেহাই পাবে। তাই ইমাম, আলেম, উলামা, পীর সাহেব, পীরজাদা সবার উচিত এই উম্মতকে বেশি বেশি করে নবীর কথা শোনাও। 100টা যদি আলোচনা হয়, কমসে কম 60 থেকে 70টাই নবীর বিষয়ে আলোচনা হোক। বাকি বিষয়গুলো অন্য মাহফিল, বাকি আলোচনা করো, সব দরকার আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, পাক পবিত্র হক, হালাল, সব আলোচনা দরকার আছে। কিন্তু মনে রাখবেন, কেউ যদি ভুল করেও যায়, আল্লাহ তাকে আযাব খেটিয়ে একদিন না একদিন জান্নাত দেবে। আর নবীকে না চিনে গেলে জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। এটা মাথায় রেখে দাও, নবীর বিষয়ে গুরুত্ব দাও, নবীকে জানো, নবীকে চেনো। আজকে নবীর থেকে দূরে সরে যায় না, এই দুর্দশা। আর যারা ইসলামের দুশ্মন আমাদেরকে মিটাতে চায়, তারা কোটি কোটি টাকা খরচ করে মাস তৈরি করছে, সেখান থেকে নবীর বিরুদ্ধে তৈরি হচ্ছে। নামাজ আছে নবীর দুশ্মন, আলেম উলামা ছেড়ে দিয়েছে, ভালো ওয়াজ করছে, কোরআন হাদিসের ব্যাখ্যা করছে, কিন্তু নবী নিয়ে আলোচনা করছে না। কিছু কথা বুঝছেন? কেন? উম্মতকে নবী ভুলাও। কারণ নবী হলেন কি? আমরা বলি না আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, আল্লাহর রহমত ছাড়া জিতা, বলুন যাবে? আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে রহমত বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বাদ দিয়ে বলছেন আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না। তো কি করে বাঁচবেন? সত্যি তো বাঁচবেন না। তো যাক, আমি সংক্ষেপ করছি, আর কথা নয়।